হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য সবার প্রথমে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে কিছুক্ষণ গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ব্লেন্ড করে রাখা পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কিন্তু অনেকটা চুলায় রেখে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পুরাটা ব্রাউন কালার এখনও হয়নি পেঁয়াজটা। আমি আগে থেকে যে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখন আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা আর চিংড়ি মাছটা খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা লাল লাল করে নিতে পারো, বা পেঁয়াজটা কষিয়ে তোমরা পরে চিংড়ি মাছটা দিয়ে দিতে পারো। তো আমি আমার মতো করে একটু ভেজে নিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজ আর চিংড়ি মাছটা অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আমি আগে থেকে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর আমার মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ এটা আরেকটু রান্না করে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গিয়েছে। আর কার কাছে কেমন লেগেছে আমি জানি না। আমি কাউকে শেখানোর জন্য রান্নাটা করিনি, আমি রান্না করেছি তাই শেয়ার করা। তো যদি ভালো লেগে থাকে তো পাশেই থেকেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।